সঙ্গে করে নিয়ে ইসমাইলকে নিয়ে মিনা মাঠে চলে গেল। জোরে বলে। মিনা মাঠে যাওয়ার পর বামাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরাও, ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, বলে বেটা গো, আমি তোমাকে মিনা মাঠে নিয়ে এসেছি কিসের জন্য জানো? বলে আব্বা কিসের জন্য? বলে বেটা ইসমাইল, আল্লাহর হুকুম হয়েছে আমি তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে আসলাম। কুরবানি করতে আমি নিয়ে এসেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ওগো আমার সোনামানিকেরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতে বলো গো আমার আল্লাহ, আমার বেটা ইসমাইলকে আমি নিয়ে এসেছি, কিন্তু আল্লাহ গো আমার বেটাকে তুমি কবুল করে নিও। জোরে বলেন। ও বেটা, আমি তোমাকে কুরবানি করার জন্য নিয়ে এসেছি। ইসমাইল বলছে, আব্বা গো, আপনি আমাকে কুরবানি করার জন্য নিয়ে এসেছেন, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আব্বা আপনি যখন আমাকে কুরবানি করবেন তিনটা শর্ত মানতে হবে। বলে কি তিনটা শর্ত? বলে শর্তটা হলো এটা। বলে কি শর্ত? বলে আব্বা গো, আপনি তো আমাকে খুব ভালোবাসেন, আব্বা আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, আব্বা গো আপনি তো আমার সামনে যখন দেখবেন তো ছুরি চালাতে পারবেন না, আব্বা আপনার চোখে একটা পট্টি বেঁধে নিন। জি, কি বললো? পট্টি বেঁধে নেবেন। দ্বিতীয় নাম্বার, আব্বা গো, আব্বা জান আমার মাথার চুলগুলোকে নাঠা করে নিবেন। মাথা চুলগুলোকে নাঠা করবেন। তিন নাম্বার, আব্বা জান দড়ি দিয়ে আমার হাত পা গুলোকে বাঁধবেন। আব্বা গো যখন আমার গলায় ছুরি চলবে ছটপট ছটপট যখন করবো, আব্বা আপনি আওয়াজ পাবেন না, আপনার কানও পৌঁছাবে না, আর আপনি কষ্ট অনুভব করতে পারবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, বেটা ইসমাইল ঠিক আছে বেটা, তাই হবে। ওগো বেটা সেটাই আমি করব। এখন বাবাজি মুসলমান ভাইরা, ইসমাইলকে বাবাজি আপনার জমিনের ভিতরে আপনার শুয়ে দিয়েছে। শুয়ে দেওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে একটা ধারালো অস্ত্র আছে। অস্ত্রটা নেওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও, ইসলামানিকেরাও, অস্ত্রটা ইসমাইলের গলাতে বাবা চালাই। আল্লাহর কি কুদরত, ইসমাইলের গলা চলে না। জোরে বলেন। ইসমাইলের বাবা গলা চলে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, যখন বাবা যে কথা বলার পর বেরাদুল ইসলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার বাবাজি পট্টিখানা খুলে বাবা ওই ধারালো অস্ত্রটাকে আপনার পাক দিয়ে একটা পাথরে চালায়া দিল। যেমন পাথরটা লেগেছে, পাথর দুই টুকরা হয়ে গেল রে বাবা, কিন্তু ইসমাইলের গলা কাটে না। জোর বলে। ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের কাছে কে বলতেছে, ওই ধারালো অস্ত্রটাকে বলছে, বলে ওরে ছুরি তবে শোন রে, আমার বেটা ইসমাইলের নরম গলা কাটলি নাও, কিন্তু পাথরে লাগলো, পাথর তো তুই তো দু টুকরা করে দিলি। এই ছুরি বলছে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার বেটার প্রতি গলাতে ছুরি চালাচ্ছেন, এটা আল্লাহর হুকুম ছিল, আর পাথরে আপনি আমাকে মেরেছেন এটা আল্লাহর হুকুম ছিল না। আমি তারই জন্য ইসমাইলের গলা কাটে নাই। বাবাজি মুসলমান ভাইরা, এবারে ইব্রাহিম খলিলুল্লাহ ধারালো অস্ত্রটাকে নিয়ে আসার পর আবার চোখে পট্টি বেঁধে নিলেন। বাবা তিনবার বেলাতে বাবা জিলহাদ মাসে 10 তারিখে বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার কি করলো, আপনার ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে জমিনের ভিতরে আপনার শুইয়ে দিয়েছেন। শুইয়ে দেওয়ার পর বাবাজি যেমন ছুরি চালায়া দিয়েছে, ছুরি আপনার চালায়া দাও। এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জিবরিল আমিন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে উঠায়া
দুম্মাটা শুয়ে দাও। যেমন দুম্মা শুয়ে দিল, ইসমাঈল ইব্রাহিম খলিলুল্লাহ দুম্মার গলায় ছুরি চালিয়ে দিল। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালিয়ে দাও, এদিকে বাবা ইসমাঈল বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ যখন পট্টিটা খুলে দেখতেছে, বাবা ইসমাঈল জানো দাঁড়িয়ে আছে। ইসমাঈল দাঁড়িয়ে আছে। বেটা কি ব্যাপার, তোমাকে যে কুরবানি করার লাগে সুলাইমান তুমি উঠে গেছো। আব্বা কে যে উঠে গেছে জানি না, কিন্তু আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন এনাকে উঠিয়ে দুম্মা শুইয়ে দিল। দুম্মাটা কুরবানি হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইব্রাহিম এটা আমার ছিল পরীক্ষা, আজকে তুমি টাইটেল পেয়ে নিলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই টাইটেলটা খলিলুল্লাহ টাইটেলটা এই কুরবানির পর থেকে বাবাজি পেয়েছিলেন। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার আল্লাহ বলছে ইব্রাহিম তোমার প্রতি পরীক্ষা ছিল। আমার ফেরেশতারা বলতেছিল যে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটাকে বেশি ভালোবাসে, আপনাকে বেশি ভালোবাসে না। আমার আল্লাহ বলছে ফেরেশতা দেখো ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভালোবাসে, তিনার সন্তানকে নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে ফেরেশতা দেখেছো আমার রাস্তাতে কুরবানি করতে তিনার বেটাকে দিতে বাদ করে নাই, কুরবানি করতে নিয়ে এসেছিল। তার মানে বুঝে গেল ইব্রাহিম খলিলুল্লাহ আমার ইবাদতেই পাগল। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই, আজ আমরা নবীর দিবানা, নবীর আশিক, নবীর প্রেমিক। আলহামদুলিল্লাহ এগুলো মায়েরা দেশে এই দেখেন মহিলাদের তরফ থেকে ৭৩২০ টাকা। আলহামদুলিল্লাহ না দেখবেন না রিসালাত মহিলাদের তরফ থেকে ৭৩২০ টাকা এসেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ কুতিনা দানটা কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ আল্লাহ যে মায়েরা দিয়েছে তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ জীবনী আপনারা সকলে আপনারা শুনলেন। বেরাদর ইসলাম ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহর কাছে, আমার আল্লাহ বলতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছে আমার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান আল্লাহর পরীক্ষা বহুত রকমের পরীক্ষা আছে কি না? আল্লাহর পরীক্ষা বহুত রকমের পরীক্ষা আছে, কিন্তু বাবাজি মুসলমান সোনামানিক আপনাদেরকে বলতে চাই যে আল্লাহর পরীক্ষা যে বুঝেছে সেই বাবাজি বুঝে গেছে, আর সেই মরার পরে জান্নাতি হয়েছে। ঠিক কিনা বলেন? জি আল্লাহর পরীক্ষা বাবা এমন এমন পরীক্ষা আছে সেটা বান্দারাও বুঝতে পারে না। জি আপনাদেরকে বলতে চাই যে কোনো বাড়িতে অভাব অনটন যদি আসে তো কেউ বাবা যে নিজের মানে দিলটাকে নরমাল করবেন না। আপনি ভাববেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মনের আশাকে যেন পূর্ণ করে দেন, নাকি ঠিক কিনা? জি বাবাজি মুসলমান যাই হোক আমার মায়েদেরকে বলতেছে মা আপনারা কখনো 5টা পোশাক পরবেন না। কালকে লোকটা এসেছিল, কই আছে এখানে? এই যে বলছিল যে হুজুর কালকে শুনতে পাবে কি, মানে আজকে বলে দেন কো আসেনি, চলে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও আমি মায়েদেরকে বলতে চাই, বলো মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও আমি মায়েদেরকে বলতে চাই মহিলাদের জন্য 5টা পোশাক পরা যাবে না। 5টা পোশাক শোনাবো কি? শুনতে রাজি আছেন? কে কেউ শুনবে? একটা হাত তুলে দেখান তো। ভয় করছেন? কি গো ভয় করছেন? ভয় করেন না বাপ। আজ যেমন 5টা দিব কালকে 5টা শোনার লাগে বলবো নাকি? জি তবে মায়েদেরকে বলতে চাই একটু মন দিয়ে শুনবেন। জি যদি কবরে যদি বাঁচতে চান, কবরে যদি আপনারা আরাম পেতে চান,
আমি মায়েদেরকে বলতেছে, মা খালা আপনারা এই কথাগুলো, এই 5টা যে কথাগুলো বলছি, এই কথাগুলো একটু মন দিয়ে শুনিয়েন, তাহলে কবরে শান্তি পাবেন যদি মেনে চলতে পারেন। তাহলে মা জানেন 5টা পোশাকের ভিতরে 1 নম্বর পোশাক পরা চলবে না মাগো মা জানেন, সেটা হলো টাইট জামা। কি গো, ঠিক না? এখন মহিলারা টাইট জামা পরছে কি পরছে না? কি পরছে না? অনেকে মা বোনেরা আছে বাবাজি টাইট জামা পরে বাবা যুবক ছেলেদের মাথা নষ্ট করতেছে। আমি ওই মায়েদেরকে বলতে চাই, ওগো মা কালা, যে মহিলারা টাইট টাইট ফিটিং জামা পরবা, আমার আল্লাহ বলতেছেন, বলে বান্দি গো, তোমাকে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখাতে নসিবে জুটবে না। অনেকে মহিলা টাইট জামা পরে বাবা বাবা ছেলেদেরকে আপনার বডি দেখিয়ে বেড়ায়, বলে দেখো আমার বডি দেখো, কিন্তু মা এরকম কাজ করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি মা ফাতেমার মতো যদি নারী হতে চাও, এই টাইট জামা পরা ছেড়ে দাও। আর যদি জাহান্নামী হতে চাও, তাহলে টাইট জামা পরো। বুঝতে পেরেছেন? 1 নম্বর মাগো টাইট জামা কেউ পরবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে পাতলা জামা। কি ঠিক না? অনেক মহিলা আছে দেখুন পাতলা জামা পরে। জি, এখন তো বাবা ঠান্ডা, ঠান্ডাতে মহিলাদের হাত পার কাপড় ঠিক থাকে, গরম আসলে কোন দিকে যে কাপড় থাকে তাহলে মালিক জানে। কি ঠিক না? একটা মহিলা বেটি গেলে পুকুরে গোসল করতে গেছে, বুঝলেন? তো গোসল করতে যে বেটি গেছে, বেটি একটু দাঁড়া দেনে মৌলবি সাহেব কালকে বললো যে পর্দা করে ফরজ, তো গোসল করতে নেমেছে, তুই একটু দাঁড়াস, কেউ যদি আসতে একটু গলা খাকাড়ে দিস, ঠিক আছে মা তাই দেবো। বেটি আছে ওপরে, মা গোসল করছে পুকুরে, কে যে মা বলে কি হলো, একজন আসছে বলে কে বলে ওই আব্দুর রহমান, ওটা তো চাচা হয়তো কর কথা বলেছি, একটা হয়ে গেল। আবার কিছুক্ষণ বলছে মা, আর একজন আছে বলে কে বলছে ওই পাড়া আব্দুর রহমান, ওটা তো খালা তো ভাই হয়তো কথা বলেছি তোকে। ও তাহলে কার কথা বললে? তো চুপচাপ দেখ, আবার যদি কেউ আসে গলা খাকাতে, ঠিক আছে মা। যখন বলেছে মা একজন আছে বলে কে, বলে মসজিদের ইমাম সাহেব, বাবা কাপড়টা নিয়ে মাথাতে এমন ভাবে আপনার কাপড় দিয়েছে এরকম ভাবে, বুঝলে মানে 4 কলিবার পিরানি এসে ঢেকে লেছে, বুঝলে? আর যত পর্দা বলছে মৌলবীদের কাছে পর্দা, আর আন পাবলিকের কাছে পর্দাই নাই। কি করে? জি, যেমন বাবা যে মৌলবী শুনেছে অমনি 4 কলিবার পিরানি সেজে গেছে। জি মা, মৌলবীর কাছে যেমন পর্দা করা ফরজ, প্রত্যেকটা মানুষের কাছে পর্দা করা ফরজ, ঠিক না? আপনি মৌলবীর কাছে পর্দা করছেন, রাস্তায় চলছেন পর্দা করছেন না, ঘাটে চলছেন পর্দা করছেন না, তাহলে বাবাজি এই পর্দার কোনো মান হলো, কোনো সম্মান হলো? জি, রাস্তায় যেমন পর্দা হবে, বাড়িতে যেমন পর্দা হবে, জালসাতে সেরকম পর্দা হবে, ঠিক কিনা বলেন? তাহলে মা 1 নম্বর হলো টাইট জামা পরা চলবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি বললাম, পাতলা। এই যে পাতলা জামা বলতে আপনারা একবার বোঝা যায়, আপনাদেরকে আমি কিন্তু এটা সব দেখতে পাচ্ছি। জি, এমন এমন মেয়ে আছে বাবাজি, এমন এমন পাতলা পোশাক পরে হিল্ডিং মিল্ডিং সবকিছু বোঝা যায়। আমি বিস্তারিত ভাবে বলছি না বাপ, জি সব কিছু বোঝা যায়। আমার আল্লাহ বলছে ওই মহিলা যদি এরকম পোশাক পরে মরার পরে পরাকে জাহান্নামে লকড়ি করে পোড়াবে। খবরদার, পাতলা পোশাক যেন কোনো মহিলা যেন না পরে। বুঝতে পেরেছেন কিছু? জি, এমন পোশাক পরেন যেন কোনো ছেলেরা যেন মহিলার দিকে খারাপ নজরে যেন না তাকাতে পারে, ঠিক কিনা বলে? জি বাবা যে মুসলমান, তাহলে কটা হলো পোশাক? 2টো হলো। এখন মা খালারা বলবে যে মূল ভেবে কাল থেকে টাকাই দিব না, আমাদের দুর্নাম করছে, টাকাই দিব না, যা বলবে বলবে না? জি, এখন কিছুদিন আগে কালিয়াচকে বাবা 4 রাত্রি 5 রাত্রি জীবনে গেছিলাম, তো প্রথম দিনে বলেছি যে স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত বাড়াতে চাও, তাহলে একটা বালিশে, লম্বা বালিশে মাথাতে ঘুমায়ো বলেছে। সকালবেলা সব রাত্রে বাড়ি চলে গেছে। এখন বুড়িয়া বলছে যে বড় বেটা ঘরে লম্বা বালিশ আছে, বালিশটা তাড়াতাড়ি নিয়ে গিয়ে, হ্যাঁ
যখন বলছে কেন গো যে মুলবি কি বলে শুনতে পারি না, তো লম্বা বালিশ শুলে পরে মোহাম্মত বাড়ে, ভালোবাসা বাড়িবে। অমনি দাদি কিন্তু রাত্রে খেকার করে উঠে বুড়িয়া করতে কি আর জোয়ানের সময় তো তুমি ভালোবাসা দিলে না, আর এখন মরার সময় তো তুমি ভালোবাসা করবে। আসো তোমাকে গল্প বলছে শোয়াচ্ছে ভালো করে। সকালবেলা বুড়ি আর বুড়ি রাত্রেবেলা তো খুব ঝামেলা বাবা। তার দ্বিতীয় দিনে জীবনে শুনতে হয়েছে বলছে আমি বলছি চাচা কি বার মন খারাপ কেন গো? আর বলেন না আপনার দাদি আমাকে কালকে রাতে খুব কুটিয়েছে কেন, এই যে আপনি বললেন যে লম্বা বালিশে শোয়া শুনলে পরে মোহাব্বত বাড়বে, আপনার দাদিকে বললেন জীবনে লিয়ে আসলো না, রাত্রেবেলা আমাকে ধুনে চলে গেল। তো ওই বুড়িটা বুঝে বুঝে বলছে যে দাদি বলছে যে মনুষ্য জানে এই বুড়িয়া জোয়ান কালে আমাকে ভালোবাসা বলতে কোনো জিনিসই দেয়নি, আর এখন মরার সময় তো ভালোবাসা লিব, হ্যাঁ আর রস নাই কষ্ট নাই ভালোবাসলে কি করবো, হ্যাঁ তার জন্য ওর সঙ্গে ঝগড়া লাগাচ্ছি। তো বাপ একটা জিনিস বলবেন যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন, আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে মহব্বত তৈয়ার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ক নম্বর হলো গো? এক নম্বর টাইট, দ্বিতীয় নম্বর পাতলা জামা, ঠিক না? তিন নম্বর হলো বাবাজি ছেলেদের জামা পোশাক মহিলারা পড়তে পারবে না। বুঝা গেছে কিছু? মহিলারা ছেলেদের জামা পড়বে। এখন তো মহিলারা বাবা জিন্সের প্যান্ট পরছে, বেটা ছেলেদের শার্ট জামা গায়ে দিছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে দেখছি বিডি ছেলে না বেটা ছেলে বুঝাই যায় না, সামনে যাচ্ছে মুচ নাই রে এতে মেয়া ছেলে, মানে মেয়া ছেলে পুরুষ আছে, ঠিক না জি? তাই মায়েদেরকে বলছে মা বেটা ছেলেদের জামা কখনো আপনারা পরবেন না। যেই মহিলা বেটা ছেলেদের জামা পরবে ওই মহিলাদের জন্য বেটা ছেলের জামা পোশাক পরা পাক্কা গলগলে হারাম। কোন বেটা ছেলের পোশাক পরতে পারবে না। যে মহিলা পড়বে ওকে মরার পর আগে জাহান্নামে যেতে হবে, কি ঠিক কিনা বলেন? তাহলে কটা হলো? তিনটা হলো। তারপরে বাবাজি মুসলমান চার নাম্বার হচ্ছে বেরাদার ইসলাম কি জাল জামা। জাল এখন জাল জামাটা একটু কম পাবে, যেহেতু ঠান্ডা না, বাতাস ঢুকে ভুরভুর করে, একটু পড়বে না। যখন গরমের টাইম আছে বাতাস লেবার লাগে জাল জামা শুরু হলো, এইখান থেকে জাল। খবরদার মা ওই রকম জামা পরবেন না। আমার নবী বলছেন মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কি বললাম? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। আজ কোন মহিলার যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে ভাই। তাই খবরদার বলছি এই জাল জামা কে পরবেন না। 5 নাম্বার হচ্ছে ছোট জামা। কি বললাম? ছোট জামা। মাগো কবর যদি বাঁচতে চান, কবর যদি শান্তি পেতে চান মা, এই ছোট জামা কেউ ব্যবহার করিয়েন না। ছোট বলতে কি জামা? এমন এমন মহিলা আছে হাঁটুর উপরে প্যান্ট পরে না, কি গো? যেমন মৌলবীকে দেখেছি সামনে বললেন ও আগেও যেতে পারে না, পেছনেও যেতে পারে না, লুকাতেও পারে না, দাঁড়িয়ে থেকে গেছে চুন করে। এখন মৌলবী সামনে গেছে, এখন হাঁটু ঢাকালে ও প্যান্টটাকে টানে টানে বড় করে হাঁটু ঢাকছে। তাহলে বলুন এরা মহিলা আছে না নাই? কি গো আছে না নাই? তাই বাপ এইরকম 5টা পোশাক কাউকে পরাবেন না। আমি মায়েদেরকে বলতেছি মাগো এমন আপনারা নারী হন যেন মা ফাতেমার সঙ্গে জান্নাতি হতে পারেন। মাগো মহিলাদের এই যে মাথার চুলের এমন একটা মর্যাদা আছে, এমন একটা মর্যাদা আছে বাবা যে মুসলমান সোনামানি, অনেকে মহিলারা বাবা যে মাথার চুলের আগাল কাটে না? আছে না নাই? কাটে না। কাটে কি কাটে না? ইনশাআল্লাহ কালকে বলবো যে মহিলাদের মাথা চুল কাটা চলবে কি চলবে না। আর একটা কিছু মহিলারা বাবা যে একটা ফতোয়া বের করেছে, কি ফতোয়া জানেন? বলছে হুজুর রাস্তা দিয়ে চলতে যদি একটা বিড়াল আগাতে চলে যায় তার আগে যাবো না থেকে যাবো? করে না? আপনারা দেখেছেন কোনদিন? অনেকে দেখেন না একটা বিড়াল চলে গেল, আপনি মোটরসাইকেলে যাচ্ছেন বিড়াল চলে গেল, ওই থামে থেকে গেল, ওইদিকে লোক এদিকে আসে না, আর এদিকে লোক ওদিকে যায় না, কি হয়েছে গো? বলে না হয়তো একটা বিড়াল গেছে, তো ওরাও আসছে না, আমরা যাচ্ছি না, কি করে দাঁড়িয়ে আছে? এই জিনিসটা কি আর কেন হচ্ছে
ইনশাআল্লাহ এটা কালকে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে মা বোনদের বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের কথা আমি কিছু দোয়া আপনাদেরকে আমি বলে দিয়ে যাব। এই দোয়াটা স্বামীর সামনে পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন 21 দিনের ভিতর আপনার স্বামী আপনার কথা চলবে, আপনার কথা শুনবে, আপনাকে মহব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তাহলে কালকে তিনটে বলবো আমি। কিন্তু এক নম্বর কি বললাম, কি ভুলে গেলেন নাকি? এক নম্বর চুল কাটা যাবে কিনা, দ্বিতীয় নম্বর রাস্তা দিয়ে বিড়াল যাচ্ছে সে রাস্তা পার করা যাওয়া যাবে কিনা, তিন নম্বর হচ্ছে কি, তিন নম্বর কি বলেন না, তিন নম্বর কি বললাম, স্বামী স্ত্রীর ভালোবাসার কিছু দোয়া বলবো, মনে মনে পড়বেন। স্বামীর সামনে যখন থাকবে ইনশাআল্লাহ দেখবেন ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তারপরে আমি মহিলাদেরকে বলতে চাই, মা বোনেরা শুনেন, মহিলাদের মাথার চুল আছড়ে অনেকে মহিলা ফেলে দেয় না, কি ফেলে দেয় না, অনেকে মহিলা চুল দিয়ে আছড়ে চিরন গেলে যে চুলগুলো আটকায় ওই চুলগুলোকে আপনার পাক দিয়ে ফেলে দেয়। ওই চুলগুলো আপনি কি করবেন, আর ওই চুলগুলো সঠিক জায়গাতে যদি না রাখেন জীবন আপনার বাড়িতে বরকত হবে না। এই চারটি আপনাদের মায়েদের কথা বলবো। আর 5 নম্বর হচ্ছে যে মসজিদে আযান হলে পরে কি কি কাজ করা চলবে না। আসলে না, মসজিদে আযান হলে কি কি কাজ করা চলবে না, আপনাকে কালকে এটাও বলবো। মোট 5টা বলবো। যে মহিলারা আসবেন ইনশাআল্লাহ শুনতে পাবেন, যে মহিলারা আসবেন না কেউ শুনতে পাবেন না। বাবা যে ইব্রাহিম কল্লা 2 দিন জীবনী করলাম, ইনশাআল্লাহ কালকে আমার মায়েদের জীবনী করব আলহামদুলিল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইনশাআল্লাহ আমার মায়েদেরকে লোমা কালকে যদি বেশি করে টাকা না পাইতে এমন গাল দেওয়া দিব বুঝেছেন, একবারে বেশি করে টাকা লিখতে হবে আলহামদুলিল্লাহ। আসুন একবার সকলে মদিনা থেকে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রহমতে আলম নবী নূরে মুজাসসাম। জোরে বল সুবহানাল্লাহ, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা হতো ভাগায় আজ নবী ছিলাম না, নবীর ভালোবাসা পেলে যাব মদিনা, নবীর ভালোবাসা পেলে যাব মদিনা। নবীজি নামে দুরূদ পড়ে, নবীজির নামে দুরূদ পড়ে, যাব সবাই চলে শুধু মদিনাতে, যাব চলে শুধু মদিনাতে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যারা নবীর প্রেমিক হবে,
নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনায়, নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনায়। নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি হলেন শুধু সোনার মদিনা। জোর করুন বাবা। বাপ নামাজ পড়ে রোজা করেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন, এই নবীর সুন্নাত গুলোকে আপনারা মেনে চলবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমার কমিটি ভাইদেরকে বলবো যে কমিটি ভাই, আচ্ছা কমিটি কটা আছে গো ভাই? কটা কটা 60টে। আমি আজকে বলেছি কালকে কমিটি গুলোকে যেন আমি লাস্টে বেলা আমাকে কমিটি গুলো আমার সঙ্গে একটু মুসাফা করাতে হবে। আমি টাকার কথা বলবো না নাকি? টাকা এখন বললে পরে ভয় আসবে না, আমি তো ঠিক ব্যবস্থা করবো, তাই না? তো কালকে কমিটি গুলোকে একটু টাচ মারবেন যে হুজুর ডাকবো, সবাইকে যেতে হবে, কি ঠিক না বলে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বলতেছি মা আজকে তো 11টা পর্যন্ত হইলো, ইনশাআল্লাহ কালকে দুইটা বক্তা আছে, প্রায় 1টা পর্যন্ত চলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে দেয়। আর এই যে বাবা যে আমি জালসার জগতে বাবাজি এসেছি, কিছু কিছু মানুষের মাধ্যম দিয়ে হয়, কেন কি বলছে? কিছু কিছু মানুষের মাধ্যম দিয়ে হয়।